সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ গত 12 জুন গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি এখনও সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দী। বাংলাদেশ তাকে ফেরত আনতে মরিয়া, কিন্তু আসল প্রশ্ন হলো আইনি বেড়াজাল টপকে তাকে ঢাকায় নামাতে ঠিক কতদিন সময় লাগবে। বেনজির আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিষয়ে দেশটির সরকার নীতিগতভাবে রাজি হয়েছে বলে জানিয়েছেন দুদকের মুখপাত্র মোহাম্মদ আখতারুল ইসলাম। যেহেতু সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সরাসরি কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই, তাই প্রক্রিয়াটি মোটেই সহজ নয়। আইনি ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বেনজিরকে দেশে আনা 4টা বিষয়ের ওপর ঝুলছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। নথি ও প্রমাণের শক্তিমত্তা, দুদেশের আইনের সামঞ্জস্যতা, আমিরাতের আদালতের রায় এবং ঢাকার কূটনৈতিক দৌড়ঝাঁপ। তবে সবচেয়ে বড় রোমাঞ্চ ও চ্যালেঞ্জ তৈরি করেছে বেনজিরের তুরস্কের পাসপোর্ট। কারণ তিনি যদি বিদেশি নাগরিকত্বের কার্ড খেলে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, তবে বন্দি ফেরত আনা দীর্ঘায়িত হতে পারে। অতীতে আরাব খান কাণ্ড ঠিক এমন জটিলতাই তৈরি হয়েছিল। তারপরে ইতিবাচক দিক হলো ইতিপূর্বে ইউএই এবং কাতার থেকে আসামি ফেরানোর নজির বাংলাদেশের আছে। দুদকের তথ্য মতে প্রাথমিক সব নথিপত্র পাঠাবার পর দুবাই পুলিশের আরও কিছু চাহিদা মাফিক কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র ইঙ্গিত দিচ্ছে নথিপত্রের শতভাগ আইনি পরীক্ষা ও কূটনৈতিক ধাপগুলো পেরিয়ে বেনজির আহমেদকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।